বন্ধুরা, আজ আমরা চলেছি বারুইপাড়া একটা সুন্দর ধাম দেখতে। চলুন আপনাদের দেখাবো, ভিডিওটা দেখবেন। আমরা দমদম থেকে শিয়ালদা বারুইপাড়া লোকাল ধরলাম, 2:26-এ দমদম এলো। আপনারা যদি কোনো নির্জন ধাম পছন্দ করেন তাহলে চলে আসতে পারেন কলকাতার কাছেই এই ব্রহ্মদত্ত ধামে, যেটি হুগলি জেলার বনমালীপুর গ্রামে অবস্থিত। বারুইপাড়া স্টেশনে নেবেই পাবেন অটো স্ট্যান্ড। ওখান থেকে শেয়ারে 20 টাকা দিয়েই চলে যেতে পারবেন এই ব্রহ্মদত্ত ধামে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রহ্মদত্ত ধামে। এটা হচ্ছে হুগলির বারুইপাড়া স্টেশন থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে বনমালীপুরে জায়গায় এটি অবস্থিত, এবং এটি তৈরি করেছেন সদ্গুরু নারায়ণ মহারাজ। দেখুন জায়গাটা খুব নিরিবিলি, বেশ সুন্দর পরিবেশ। এবার ভেতরে আমরা যাব, আপনাদের দেখাবো। আর বারুইপাড়া থেকে অটো করে আসতে হলে এই বনমালীপুরে পার হেড লাগবে 20 টাকা করে। জুতো রাখার ঘর এবং পার হেড 2 টাকা করে। এবার যে যতজন জুতো রাখবে তত টাকা লাগবে। প্রবেশদ্বারের পথ, এখান দিয়ে আমরা ঢুকবো। মন্দিরে ঢোকার মুখে দেখুন দুদিকে দুটো দীপদানি আছে, মানে সন্ধ্যার পর এখানে এগুলোতে জ্বালানো হয়, আলো জ্বালানো হয়, খুব সুন্দর। এই গর্ভগৃহে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তিটি রয়েছে।
দেখুন দক্ষিণের মন্দিরের আদলে তৈরি, আর এই বিশাল মন্দিরের জায়গাটা পুরো 15 বিঘা জমির ওপরেই, আর খুব সুন্দর পরিবেশ। কিন্তু বৃহস্পতিবার হলে এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর দর্শনার্থীরা আসেন এবং এখানে ভোগ দেওয়া হয়। সেই ভোগ খাওয়ার জন্য কোনো পয়সা লাগে না, সবাই লাইন দিয়ে দাঁড়ায়, বিনা পয়সায় ভোগ পাওয়া যায়। কপিলমুনি। আপনারা যদি নির্জন আধ্যাত্মিক স্থান পছন্দ করেন তাহলে এই কলকাতার কাছে এই ব্রহ্মদত্ত ধামে আসতে পারেন, যেটা হুগলির বারুইপাড়াতে। এই মন্দির সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, তবে মাঝখানে দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। আমরা বিশেষ অনুমতি নিয়ে ওপরে গেলাম ব্রহ্মার মন্দিরটি দেখতে, যেটি দর্শকদের জন্য সব সময় খোলা থাকে না। চকরে কি ঠাকুর? এটা ঠাকুরটা হচ্ছে ইনি হচ্ছে ব্রহ্মা। আচ্ছা, ব্রহ্মা আর নিচে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে আছে। হ্যাঁ সেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিচে, আর এটা ইনি হচ্ছে মেন ব্রহ্মা। মেন এই সেই জগদম্বু গাছ যেটি নারায়ণ মহারাজ লাগিয়েছিলেন।